নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? আমার বন্ধুরা আশা করি ভালো আছে। আমার বন্ধুরা কেন ভালো থাকবে না, নিশ্চয় ভালো থাকবে, নাকি বন্ধুরা বলো? আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম, দেখি আমার বন্ধুরা কি করছে। এই সকালবেলায় কাজ ফাজ কিছু সারলাম, সেরে চান ফান করে একটু ঠাকুরের নাম করি। সব দিন 108টা মন্ত্র জপ করতে পারি না, আর যেদিন সময় হয় সেদিন 108বার মন্ত্র জপ করি। হ্যাঁ, এবার ধরো 108বার করলে তো খুবই ভালো। আর ধরো যে 108বার না হয়, যখন তুমি সময় পাবে তখন যতবার পারলে ততবার করলে, তবে চান টান করে কাঁচা কাপড়ে 108বার করতে হয়। বুঝতে বুঝতে পেরেছো বন্ধুরা? তা আমার বন্ধুদের কাছে এটাই বলা যে আমি তো কৃষ্ণকালী মায়ের ভক্ত। আমি বিশ্বাসও করি, আমার ভক্তি আছে, আমি ভালোবাসি। এবার ধরো বিশ্বাস ভক্তি ভালোবাসা সব নিজের ওপরে, তাই নয় কি? তোমার ভক্তি তোমার মনে, আমার ভক্তি আমার মনে, তাই তো? এবার ঠাকুরকে ডাকাটা নিজের ওপরে। হ্যাঁ, নাকি বন্ধুরা বলো? তারপরে তোমরা আমাকে অনেকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, আমার প্রচন্ড ভালো লাগে। তা তোমরা কমেন্টটা অনেকে লেখো যে মায়ের কাছে আশা পূরণ হবে, এইটা করলে আশা পূরণ হবে, ওইটা করলে আশা পূরণ হবে। শোনো, একটা কথা তোমাদেরকে বলি বাবা। হ্যাঁ, ঠাকুরকে ভক্তি ভরে ডাকতে হয়, সে আমিই বলো তোমরাই বলো, ঠাকুরকে এক মনে ভক্তি ভরে ডাকলে অবশ্যই আশা পূরণ হবে। কেন আশা পূরণ হবে না? অনেকের হচ্ছে। এবার ধরো আমার নিজের দিক দিয়ে বলছি, আমার তো অনেক, কি বলবো, মনে ঠাকুরকে যেগুলো ডেকেছি আমার অনেকটাই হয়েছে। তাই বলে 100% কি হবে? অবশ্যই হবে। ওটা ধীরে ধীরে হবে, ওটা তো সঙ্গে সঙ্গে হবে না বাবা। হ্যাঁ, ওষুধ খেলে যেমন রোগ সঙ্গে সঙ্গে সারে না, তেমনি মায়ের একটা আশীর্বাদ আছে। মায়ের আশীর্বাদ, মায়ের মন্ত্র জপ, হ্যাঁ, এইগুলো ধরো তোমরা করলে আস্তে আস্তে হবে। তো জবা ফুল খাওয়াও আছে। হ্যাঁ, আমি আগে বলেছি, এটা জবা ফুল খাওয়াও আছে। হ্যাঁ, প্রতিদিন একটা করে জবা ফুল চিবিয়ে খাও, জল খাও, যে যেমন পারো। কেউ জবা ফুল চিবিয়ে না খেলে ওটাকে শুকিয়ে গুঁড়ো করে খাও, আর কেউ এমনি জবা ফুলটাকে ভিজিয়ে 1 গ্লাস জল খাও। এরকম সব রকমই করা চলবে। হুম। তারপরে এরপরে এরপর তো ধরো পুজোর সময় মন্দির বন্ধ থাকবে। হ্যাঁ, তখন তোমাদের সেটা পরের ব্লগে আমি জানাবো আমি, নাকি? হ্যাঁ, কবে কি বন্ধ থাকবে না থাকবে, তাই না? হ্যাঁ, এবার মায়ের কাছে ধরো এমনি সব প্রতিদিনই কৃষ্ণকালী মায়ের কাছে আহ, যারা ভক্তরা আসেন পুজো দেন, হ্যাঁ, তাদেরকে মঙ্গলমা ত্রিশূল ঠেকান। হ্যাঁ, এবার ত্রিশূল ঠেকানো প্রত্যেককে ঠেকিয়ে দেন। এবার তুমি ধরো লাইন বেলাইন করে এলে হবে না, এবার লাইন করেই আসতে হবে, পরপর ঠেকাবেন। আর তুমি যদি বলেন পয়সা দিয়ে আগে যাব, সেইটা হবে না। সবাইকে একভাবে উনি দেখেন। এখানে বড় লোক গরিব লোকের কোনো পার্থক্য নাই, সবাইকে উনি সমান চোখে দেখেন। মানে কৃষ্ণকালী মা এতই জাগ্রত। হ্যাঁ, এবার দূর দূর থেকে মানুষজন আসে। কেন আসে বলো? শুধু আসে এমনি না, অনেকে মাকে অনেক কিছু দান করেন। হ্যাঁ, কিন্তু মঙ্গলা মা কার কাছে কিছু চান না। আমি মাকে একটা জিনিস দান করলাম, কেন না? আমার মনের আশা পূর্ণ হলো, আমার মাকে ভালো লাগলো, মায়ের কাছে আমি, তার মা আমাকে দিল যখন কিছু, মাকে কিছু দিতে হবে না? সেটা আবার হয়? আমাকেও তো মাকে কিছু দিতে হবে। মা চাইছে না আমাকে এটা দে সেটা দে, মা চান না। কিন্তু মা যদি আমার কিছু ভালো করেন, আমাকেও তো মাকে কিছু দিতে হবে। এটা কি বলো তোমরা? দেওয়াটা কি উচিত নয়? তাই নয় কি? তুমি জিনিস কেন, কোনো জিনিস ধরো তুমি বাজারে কিনছো, তুমি কি এমনি পাবে? তোমাকে পয়সা দিতে হয় না, নাকি? এই যে কোনো ঠাকুরের এই যে তুমি দুর্গাপুজোই বলো না, দুর্গাপুজো তুমি অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিলে, সেখানে পুষ্পাঞ্জলি দিলে কি তুমি মাকে পয়সা ছুঁড়ে দাও না? এমনি এমনি কি হয়? কোনোটাই এমনি এমনি হয় না, সব কিছুই পয়সা দিয়ে। কিন্তু মা আমাদের কাছে পয়সা চান না, মাকে চান, মা আশীর্বাদ করেন। তোর এটা ভালো হবে, তোর এটা মন্দ হবে, তোর এটা ভালো হবে, এটা মা আশীর্বাদ করেন। কিন্তু মা কাউকে অভিশাপ দেন না, মা সবাইকে আশীর্বাদ করেন। বুঝতে পেরেছো বাবা? তা তোমরা একবার আসবে, এসে দেখবে। হ্যাঁ, আর তোমরা যেমন আমাকে কমেন্টটা করছো করবে, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তোমাদের এত সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে। তা তোমরা, হ্যাঁ, কমেন্ট করে যেটা জানবে মায়ের মায়ের আশা পূরণ হওয়ার। হ্যাঁ, তোমরা ভক্তি ভরে ডাকবে মা, তাহলে আশা অবশ্যই পূরণ হবে। কারণ আমি নিজের দিক দিয়ে দেখি বাবা, আমার নিজের দিকে অনেক কিছু, আমার শরীরের অনেক ব্যাধি। হ্যাঁ, আমি ওষুধও খাই, ওষুধ খানা তা না, আমি ওষুধও খাই, কিন্তু আমি কৃষ্ণকালী মাকে
সব সময় যখন পারি, যে তুমি বলবে যে সকালবেলায় চান করি শুধু তা না, আমি যখন একা বসে থাকি, হ্যাঁ, তখন মনে মনে ঠাকুরকে বা কৃষ্ণকালী মাকে ডাকি। হ্যাঁ, তাতে একবারই বলো, একবার, 5 বার, 10 বার, সেটা কোনো গুনতি নাই, আমি মাকে ডাকি। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কৃষ্ণকালী মাকে আমার খুব ভালো লাগে। আমি ওইখানটা, আমার সেরকম শরীরে ক্ষমতা থাকলে বাবা, আমার তো শরীরের সঙ্গে ক্ষমতা নাই, আমি চলতে থাকতে ভালো পারি না। হ্যাঁ, তারপরে আমার 60-এর উপর বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছো বাবা? তা ওই মায়ের মন্দিরের সামনে গিয়ে বসে থাকি, মায়ের মুখে দিকে তাকিয়ে থাকো, তোমার মনটা ভরে যাবে। বুঝতে পেরেছো বাবু? তাহলে তোমরা একবার আসবে, এসে দেখবে, তখন বলবে যে ঠাকুমাটা বলেছিল কি দিদিমা, তোমরা যাই বলো, তোমরা যে সম্বোধনই আমাকে করো, আমার খুব ভালো লাগে। বুঝতে পেরেছো বাবা? তাহলে তোমরা আমার এই ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও, তো লাইক করে দিও। আমি জানি বন্ধুরা দেবে, আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, আমার বন্ধুরা অবশ্যই দেবে। তবু আমি বন্ধুদের কাছে একটু আবদার করছি, আর ঠাকুমা দিদিমা আবদার করতেই পারি নাকি, বলো বাবা? ঠিক আছে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, তোমরা আমার ভালোবাসা, আদর, শুভেচ্ছা, আশিস নেবে। হ্যাঁ, রাখছি, আবার পরের ব্লগে বলবো। টাটা।